একজন নেত্রী, আমি নাম নিলাম না, উনি নাকি ৫৭ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খেয়ে ফেলিস। সারা বাংলাদেশে আমি খোঁজ খবর রাখি, বহু মানুষ এই ১৫.৫ মাসে এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে বহু অর্থের মালিক হয়েছে। আপনি মালিক হলেন ভালো, এখন ওই অর্থ, ওই সম্পদ, ওই টাকা পয়সাগুলো এখন ওইগুলো ব্যবহার করছে তারা ইসলামের বিরুদ্ধে। আমার কুষ্টিয়ার লালনের মাজার এসে গেল কয়েকদিন অনুষ্ঠান, কত কোটি টাকা ওখানে উপায় হয়েছে। একজন নেত্রী, আমি নাম নিলাম না, উনি নাকি ৫৭ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খেয়ে ফেলিস। একজনে যদি ৫৭ লাখ টাকা খায়, বাকি আরো তো আল্লাহর বান্দা বান্দি আছে। এ টাকাগুলো এখন তারা দেখবেন, যার নাম নিতে পারলাম না, উনি কিন্তু ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে, কারণ তিনি নিজেই বেপরদা, আল্লাহর আইন নিজেই মানে না। যারা আজ কথা তুলছেন যে আমরা মওদুদির ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি, আপনি নিজেই তো মুনাফিক। আপনি কিসের মদিনার ইসলাম মানেন? আপনার শরীরের ভেতরে তাকালে টাটকা শয়তানের মতো লাগে। বুড়ো হয়ে কবরে এক পা, ডাঙ্গায় এক পা, এখনো পর্যন্ত ক্লিন সেভ করে, বলো মদিনার ইসলাম মানে। আর আদর্শের কথা তো বললামই না। কি আদর্শ মেনে চলেন আপনি? আপনি বলেন যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না। যদি বলতেন যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিতাম। আপনি তো বললেন যে আমরা। কথা দেখেন, উনি বলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, মদিনার ইসলাম মানেন। তো কি বলেন আপনি? এই ধোঁকাবাজি, এই প্রতারণা, এই গলাবাজি, এটা বন্ধ করা লাগবে। কি কথা বলছেন না কেন? মানুষ এখন কিন্তু আগস্টের ৫ তারিখের আগে নেই, এরা হাঁ করলেই বুঝে ফেলে। সুতরাং কথাবার্তারা খুব হিসাব করে বলা দরকার। যতদিন পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম, কোনোদিন আমার নামের আগে পরে কোনো বদনাম আমি শুনিনি। কিন্তু যখনই বললাম যে এতদিন তো সংসার করলাম, থাকেন, একটু আলাদা হয়ে যায়, আপনারা নিজেরাই বলেন আমরা বড় ভাই হিসাবে মানি। তা আমি তো অন্তত ছোট হিসাবে, আমি তো ছোট ভাই। বাংলাদেশের প্রেক্ষাপট তো এই, বড় ভাই ছোট ভাই থাকলে একেবারে মরণ পর্যন্ত কেউ এক জায়গায় থাকে না, আলাদা হয় না, হয় না? আমরা নাই, ছোট ভাই হিসাবে একটু আলাদা হয়েছি, তাই আপনি এরকম কথা বলবেন। এখন আপনি যে কথা বলছেন, আপনার ফতোয়ায় তো আপনাকে আমার মনে হয় নিষিদ্ধ করা দরকার। আপনি এখন কথা তুলছেন আমির হামজাকে আমরা নিষিদ্ধ করতে চাই, ওর গায়ে ৭১-এর কাদা আছে। কেন? ওই সময় জোট করেছিলেন, আমার সাথে কাদা ছিল না। কথা বলছেন না কেন? এতদিন পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, কাদা ছিল, কিছুই বলেননি। হাতে হাত, বুকে বুক, আরো কত জায়গা মিলিয়েছি, কিছুই বলেননি। একটু ছোট ভাইয়ের মতো আলাদা হয়ে সংসার করছি, এই আপনার ফতোয়া বাজি আরম্ভ হয়ে গেল। ফতোয়া যদি দিতে থাকেন, আপনার ফতোয়ায় আপনার বিচার করা হবে। আপনি নিষিদ্ধ জানার পরেও যেহেতু জোট করেছিলেন, সুতরাং আপনাকেও নিষিদ্ধ করা দরকার। কথা বললে রাজাকার, আলবদর রাজাকার, এই মিথ্যা কথা বন্ধ করা লাগবে। রাজাকার ধোয়া তুলেছেন আমাদের দলে মাত্র ৩৭ জন রাজাকারের তালিকা। আর যারা রাজাকার বলে মুখে ফেনা তোলে, তাদের ১০৪০ জন। ১০০৩ জনই বেশি আপনারা। এ ফতোয়া তো আমাদের দেওয়া দরকার যে আপনারা রাজাকারের দল। সুতরাং এ কথা যেন কেউ আগামীতে আর না বলে। বললে আমি বাকি শব্দটার বললাম না। যে দোষ যে করে না, তার ওপরে দোষ যদি কেউ চাপিয়ে দেয়, এটা কিন্তু গীবত থাকে না, এটা তহমত হয়ে যায়। আর বাংলাদেশে আমরা দেখছি একটা দল এই তহমতে এখন একেবারে ১৮০ মাইল বেগে চলছে। কিছু আলেম নামে জালেম তাদের সাথে এখন তাল লাগাচ্ছে। আরে গল্প রে,
আপনি ওয়াজ শুনতে এসেছেন নাকি মোবাইলে নাতিকে দেখাচ্ছেন? না, এখন আপনার এটা ঠিক হয়নি। এদিকে তাকান। আমি যে কথা বলছি এ কথার পেছনে কোনো দলিল নেই, না মনে যা আসছে তাই বলছি। অনেকে তো দেখি মনে যা আসে তাই বলে। কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। আপনি দেখেন বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি। আপনি একটা বক্তব্য শুনলেন, আগা নেই মাথা নেই, মাঝখানে একটা কাটিং কথা শুনি আন্দাজে ফতোয়াবাজি করেন। এরকম অনেক আলেমও এখন দেখছি বের হচ্ছে। আমি আবার বলছি, কাফা যথেষ্ট বিল মারই, একটা ব্যক্তির জন্য কাযিবান মিথ্যাবাদী হওয়া, আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শোনে তাই বর্ণনা করে, চিন্তা গবেষণা না করে। আমার এই যে নমিনেশন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মে মাসের 5 তারিখে, বলেন এর আগ পর্যন্ত আমার বিরুদ্ধে আমি তো কোনো কথা শুনিনি। আমি তো এর আগে ওয়াজ করেছিলাম, কয় এর আগে তো এই ওয়াজগুলো কাটিং করে কেউ ছাড়েনি। সে যে বিষয়ই হোক, তার আগে পরে আপনি শুনতেন, শোনার পরে দেখতেন না কথা ঠিক আছে, কিছুই বলতেন না। কিন্তু এখন দেখেন কাটিং করে 1.5 ঘন্টা কথা বলি, সেখানে মাত্র 1.5 মিনিট ছেড়ে দেয়। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। সাধারণ মানুষ যারা না বুঝে ভুল করে, আমি তাদের ব্যাপারে কিছু মন্তব্য করি না, কিন্তু যারা বুঝে ভুল করেন 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে আপনি আমার তহমত দিলেন, 2 নম্বরে আপনার কিন্তু হেদায়েত নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবেন। আপনি দেখেন যারা বুঝে ভুল করেছে, না বুঝে ভুল করা সে মানুষগুলোকে আল্লাহ হেদায়েতের মালা দিয়েছে কখনো কোনো না কোনো সময়, কিন্তু যারা বুঝে ভুল করেছে আপনি তাদের দিকে তাকান। আজকে এই তাফসিরে দেখছিলাম আসার সময়, আখনাস ইবনে শুরাইক, এই লোকটা একদিন আবু জেহেলের কাছে এসে বলছে, নেতা মোহাম্মদ যা বলে এ কথাগুলো তো আমার ভালো লাগে, আপনার কি মনে হয়? আবু জেহেল বলছে, এখানে আশপাশে কেউ আছে? বলছে না, শুধু আমরা 2 জন। আবু জেহেল এদিকে ওদিকে তাকিয়ে বলছে, শোন, ও যা বলে আমি প্রতি রাতে গোপনে শুনতে যাই, আসলেও কথাগুলো ঠিক, সত্য কথা। আখনাস ইবনে শুরাইক বলছে, নেতা আপনি নিজেই বললেন যে সত্য কথা, সব ঠিক, আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, এই কারণেই তো আমি নেতা, তুই কর্মী। আমি যদি ওর কথা মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। আমার যে চেয়ার, এটা যে অবৈধ চেয়ার, এ তো আমি জানি। ও যা বলতে চায় ওটা যদি জনগণ বুঝে ফেলে আর ওটা যদি মানুষ মেনেই নেয় তাহলে আমার চেয়ার থাকবে না, এই কারণে আমি মানি না। বিশ্বনবীকে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে একটা সুসংবাদ দিলেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। قد نعلم, আল্লাহ যদি শুধু না আলামু দিয়ে শুরু করতেন তাও অর্থ করা সম্ভব। কদ দিলেন কেন? কদ, সিন, সাফা, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই, তাড়াতাড়ি, নির্ভেজাল, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন অবশ্যই হে নবী আমরা জানি বা আমি জানি, ওরা যে কথাগুলো আপনাকে বলে এতে আপনি কষ্ট পান, আপনি দুঃখ পান, এটা আমি জানি। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, কিন্তু আশ্চর্যের বিষয় যে ফাঁসে মাঝখানে, আশ্চর্যের বিষয় ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না। আপনাকে আমি 40 বছরে কোরআন দিয়েছি,
এর আগেও আপনাকে ওরা আজ পর্যন্ত মিথ্যাবাদী বলে নাই। এই 40 থেকে 63-23 বছরেও আপনাকে মিথ্যাবাদী বলে নাই। হ্যাঁ, ওরা আপনাকে গণক বলে, ওরা পাগল বলে, ওরা কবি বলে, এই সমস্ত নামগুলো আপনাকে ওরা দিয়েছে, কিন্তু কোনোদিন আপনাকে ওরা মিথ্যাবাদী বলতে পারে নাই। মূল কথা হলো পৃথিবীতে জালেম যারা, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ যদি অস্বীকার করে বলতেন তাহলে আমি আয়াতটা পড়তাম না। পড়ছি এই কারণে, ইয়াজহাদুন এটা মোসারে, ইয়াজহাদুন এটা বহু বচন। হে নবী, বহু জালেম দুনিয়ায় আছে, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, করবে। এই জালেমদের ভেতরে অনেক আলেমও থাকতে পারে। এক কথা বলেন না কেন? আজ কত আলেম ফতোয়া দিচ্ছে, একামতে দিন যারা এই জমিনে কায়েম করতে চায় তাদের ভোট দেওয়া জায়েজ নেই। আপনি কিসের আলেম? তা কাকে দেব সেই নামও তো বলেন না। আপনি যে ফতোয়া দিলেন যারা একামতে দিন এই জমিনে কায়েম করতে চায় তাদের ভোট দেওয়া জায়েজ নেই, জায়েজ আছে কাদের? তাদের নাম বলেন, যারা শরীয়তে বিশ্বাস করে না। অথচ শরীয়ত পাঠিয়েছে কে? আল্লাহ পাঠিয়েছে। কোথায় আছে? সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা জাসিয়ার ভেতরে আছে, রব্বুল আলামিন বলেন, শরীয়ত আমি আল্লাহ পাঠিয়েছি, হে নবী আপনি আমার শরীয়তকে অনুসরণ করবেন। সাবধান, আমার শরীয়ত দুনিয়াতে এসে যাওয়ার পরে মন মতো চলবেন না। মন যা চায় তাই করা যাবে না শরীয়ত আসার পর। সুতরাং শরীয়ত দিয়েছে কে? সেই শরীয়তই যারা বিশ্বাস করে না, মানে না, আপনি তাদেরকে রায় দিতে বলেন। আর যারা শরীয়ত কায়েম করতে চায় তাদেরকে আপনি বলেন জায়েজ নেই। এগুলো ওই জালেমদের ভেতরে পড়বে না? এক কথা বলেন না কেন? তাদের এই ক্ষমতা নেই যে জামাত ইসলামী বাংলাদেশের এই দেশে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। কিন্তু তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে চলছে। তারা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলতে পারে নাই মাওলানা নিজামী চোর। এক কথা বলা লাগবে, মাওলানা নিজামী দুর্নীতিবাজ না বলতে পারে নাই। পাশের জেলা ফরিদপুর, আলী হাসান মুজাহিদ চোর, দুর্নীতিবাজ, কথা বলার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। কিন্তু এরা যে আল্লাহর কোরআনের কথা কায়েম করতে চায়, সে আল্লাহর কথাগুলোই তারা অস্বীকার করছে। আপনি দেখবেন পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আমি শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে যত নবীর জীবনী পড়েছি, প্রত্যেক নবীর জীবনীতে পেয়েছি যে দিন কায়েম করো। আমি অন্তত নবীর জীবনী বহু পড়েছি। এমনিতে তো 25 জন নবীর নাম স্পষ্ট আছে কোরআনে। হাদিসের ভাষায় বহু নবীর জীবনী, আমার ছোট্ট জীবনী আমি পড়ে পড়ে মিলিয়েছি। সামারাইজ এইটাই পেয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করবা না, কোনো ফতোয়াবাজি এখানে চলবে না। আজ এক পীরের নাম শুনলাম, উনি খেলাফত কায়েম করতে চান, অথচ বাংলাদেশে আজ পর্যন্ত খেলাফত কায়েম করা কি লাগবে সেই ব্যাপারে কোনো কর্মসূচি তার নেই। তার কোনো দল নেই, লোক নেই, জনবল নেই। তো খেলাফত আপনি কায়েম করবেন কি দিয়ে? যারা অন্তত খেলাফত কায়েম করা পর্যন্ত চলে গেছে তাদের বিরুদ্ধে তার ফতোয়া এই যে 83 বছরে জামাত ইসলামী বাংলাদেশ এদেশে তাদের কোনো অর্জন নেই। তা আপনি কি অর্জন দেখবেন? 83 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এই পৃথিবীতে প্রতিষ্ঠায় বাংলাদেশে এই 83 বছর, 41 সাল থেকে 24-25 সাল, এই 83 বছরে ওরা যা করেছে, আপনার মতো পীরকে যদি 100টা 83 বছর দেওয়া হয় কিছুই পারবেন না। আপনি কি জানেন তারা কি করেছে? এই 83 বছরে বাংলাদেশে তারা জনসেবামূলক যত কাজ করেছে
সারা বাংলাদেশের ৭৩টা দল মিলে কিচ্ছু করতে পারে নাই। এক মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি যা করে দিয়ে গেছে কিচ্ছু পারবেন না আপনি। কারণে মানুষগুলোর সাথে আমি নিজে থেকে দেখেছি এদের ইখলাস, এদের সততা, এদের চরিত্র। হালাল হারামের ব্যাপারে মানুষগুলো এত উচ্চাঙ্গে পৌঁছিয়েছে। সেদিন এক কারারক্ষী, আমি জেলখানায় থাকা অবস্থায়, এই রাজবাড়িতে, বাড়ি তার রাজবাড়ি শহর এলাকায় বাড়ি, উনি আমার দায়িত্বে ছিলেন, পাহারা দিত আমার এই জেলখানায়। আমারে বলছে, হামজা ভাই, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে বান্দার কালকে ফাঁসি রাত 10টা 1-এ, আজকে বিকাল বেলা ওনার একটা খাবার পছন্দনীয়। ওখানে দায়িত্বশীল যারা ছিল জামাত ইসলামী বাংলাদেশের, তারা বলছে ঠিক আছে, ওনার যেহেতু আর একটা দিন আছে, ওনার পছন্দনীয় খাবারটা আমরা খাওয়াবো। বোয়াল মাছটা খুব পছন্দ ওনার। জেলারকে বলেছে হিন্দু দেবদুলাল, সোপারকে বলেছে হিন্দু সুব্রত বালা। এত সব আল্লাহর ওলির নাম বলছি, এদের সামনে মাওলানার নাম বললে শুনবে। শেষ পর্যন্ত গোপনে সবেদার যিনি ছিলেন আব্দুল হামিদ গাজী, এটা মুসলমান, ইমান থাকে থাক, না থাকে না থাক, তো মুসলমান। ওনারে বলা হলো যে আপনি এই খাবারটা ওনাকে পৌঁছিয়ে দিতে পারবেন, কারণ জেলখানাতে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কোনো মাছ ঢোকে না। জেলা কারাগারগুলো আমি জানি না, আমরা যেখানে ছিলাম হাই সিকিউরিটি এই জেল, মাওলানা নিজামী ওই জেলে ছিল। ওখানে শুধু পাঙ্গাস, কালখাস আর ওই তেলাপিয়া, তাও 15 দিন আগে মরে গেছে সেই মাছ। পাঙ্গাস আর কালখাস, তেলাপিয়া, বোয়াল মাছ তো কল্পনার বাইরে। ওনাকে বলা হলো আমরা এটা ঢোকাইয়ে দেব যেভাবেই হোক, আপনি শুধু ওনাকে পৌঁছিয়ে দেবেন, পারবেন কিনা বলেন। সবেদারের জায়গায় কায়দা করে বলছে পারবো, সিগারেট দেওয়া লাগবে। কয় প্যাকেট? 10 প্যাকেট সিগারেট আমারে দেবেন, আমি যে কোনো কায়দায় ওনার কাছে পৌঁছাবো। রাজি হয়ে গেছে লোকজন, কারণ একটা দিন পরে সে তো মারা যাবে, শহীদ হয়ে যাবে। ওনার কাছে খাবারটা নিয়ে যাওয়ার পরে খুলে দেখেছে, খুশিও হয়েছে। সবেদারকে জিজ্ঞাসা করছে, ভাই পেলেন কোথায়? সবেদার বলছে, স্যার আমি নিয়ে এসেছি কায়দা করে। উনি বলছে, সবেদার সাহেব আমি কত বছর জেলে আছি, এখানে তো পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কিছুই ঢোকে না, আপনি পেলেন কোথায়? যে আপনার লোকজন দিয়েছে, আমি ঢুকিয়েছি। উনি প্রশ্ন করছে, সবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ? জেল করানো যায় এই খাবার আমার কাছে আসা তো বৈধ না। আমি কালকে আল্লাহর কাছে দেখা করব, আজকে এই খাবারটা খেয়ে রক্ত মাংস তৈরি হবে, এই হারাম মাংস আর রক্ত নিয়ে আল্লাহর কাছে আমি মুখ নিয়ে দাঁড়াবো কিভাবে? কাদের আঁকা দিয়ে নিয়ে ফাঁকিদা নিয়ে ফতোয়াবাজি করেন আপনি? আপনি বোঝেন বাস্তবতা? আপনাদের সাথে আমি ছিলাম না, আপনার আকিদা জানি না আমি। রাজবাড়ী জেলার পাংশা থানার অন্তর্গত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব কাজী ফরহাদ জামিল রূপু দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি এই আসনের জন্যে জনাব হারুনুর রশিদ, বিশেষ মেহমান মাওলানা সুলতান মাহমুদ আমির বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখা। এখানে এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ কুষ্টিয়া, সম্মানিত উপস্থাপক বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা খন্দকার আব্দুল হালিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিন, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু মাওলানা কামাল উদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া,
যাদের মাধ্যমে এসেছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত হাজী আহমদ আলী এবং এই মাহফিলের বরেণ্যের সদস্য যারা, আমি তো অনেকের নাম জানি না, ওয়ারাফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, দোয়া করছি এই এলাকার কৃতি সন্তান সাবেক এমপি মরহুম ডাক্তার AKM আশজাদ আজাদ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। জীবনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছিলেন মানবতার জন্যে, আল্লাহ কবুল করে জান্নাতের শান্তি যেন আরো বৃদ্ধি করে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? রাজবাড়ি, পাংশা, বালিয়াকান্দি, এ নামগুলো শুনলেই মনে হয় যে এখানে অন্য ধর্মের মানুষ আছে। কি কথা বুঝতেছেন? সুতরাং অন্য ধর্মের যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ যারা তাদের জন্যই কোরআনে বর্ণনা আছে। আপনিও যেহেতু মানুষ, আপনার ধর্ম আলাদা কিন্তু আপনি তো মানুষ। আপনি কি হিন্দুকে জিজ্ঞাসা করেন, ও কি বলবে যে আমি জানোয়ার? কি বলবে? এজন্য মানুষকে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। আমার তো মনে হয় মানুষ যদি এই উদাহরণটা একটু খেয়াল করে, একটু চিন্তা ভাবনা করে, ভালো করে শ্রবণ করে, পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্মে সে থাকতেই পারে না। সূরা হজ ৭৩ নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, গরিবা মাসালুম ফাসতামিউ লা, একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে, উপমা দৃষ্টান্ত। এত সুন্দর উপমা দিয়েছি, খুব ভালো করে শোনো। আল্লাহ সামিয়া দিতে পারতেন, ফাসতামিউ দিয়েছেন। আরবিতে যদি কোনো শব্দে অক্ষর বৃদ্ধি হয় তার গুরুত্ব বেড়ে যায়। এখানে যদি আল্লাহ সামিয়া দিত আমি অর্থ করতে পারতাম, যারা আলেম আছে তারা আমরা জানি। আল্লাহ সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছেন, তার মানে গুরুত্ব আরো বেশি। আপনারা তো শুনছেন, কিন্তু যারা আশপাশে আছে অন্য ধর্মের যদি কেউ থাকেন তাদেরকে বলছি আরো ভালোভাবে শুনবেন। রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, অন্য কারো পূজা করে, ইবাদত করে, কারো সামনে মাথা নত করে, তাদেরকে বলছি লা ইয়াখলুকু যুবাবা। ইয়াখলুকু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লাম যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও পারবে না, হবে না। আল্লাহ বলেন কখনো তারা বানাতে পারছে না, পারবে না। একটা মাছি, জুবাবা, একটা মাছির নাম দিয়েছেন। এই মাছিটা বানাতে ওয়ালা ওয়াজতামাউলা, যদি তারা সবাই এক জায়গায় হয় তাও পারবে না। এই গ্যারান্টি আজ কত বছর হয়ে গেল, পৃথিবীতে কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা আজও করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি, ওয়াইয়াসলুবহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত-তালিব ওয়াল মাতলুব। তাদের এই দেবতাদের সামনে, মূর্তির সামনে থেকে যদি মাছি কোনো খাবার ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, তারা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়। আমি শুধু এই আয়াতটা সামনে পড়ব বলে পড়ি নাই। কয়েকদিন আগে এক অধ্যাপক, উনি BCS ক্যাডার, হিন্দু মানুষ, ওনারে বলেছিলাম যে স্যার আপনারে মুসলমান হতে বলি না,
কিন্তু আপনি আমার ধর্মীয় গ্রন্থটা একটু পড়বেন। আপনাকে আমি একবার পুরাটা পড়ার জন্য আহ্বান জানালাম, আমি 3 মাস পরে আপনাকে জিজ্ঞাসা করব। 3 মাস পরে কল দিলাম যে স্যার কি অবস্থা, আমারে বলছে মাওলানা আমি তো মুসলমান হয়ে গেছি। ওনারা বললাম আপনাকে তো আমি এখনো মুসলমান হতে বলি নাই। না আমি আর পারলাম না, আমি আমার ইমাম সাহেবের কাছে অলরেডি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কেন হলেন? উনি আমার এই আয়াতটাই শুনিয়েছেন। ওনার আমি বলেছিলাম আপনি তো আরবি পড়তে পারেন না, বাংলা বা ইংরেজিতে আপনি অনুবাদগুলো পড়বেন, পড়াটা একবার শেষ করেন, এরপরে দেখবেন আপনার বিবেকে কি বলে। উনি আমারে বলছে আয়াতটা আমি প্রায় 50 বারের উপরে পড়েছি, যেবার পড়ি সেবারই আমার জ্ঞানের চক্ষু খুলে যায়, যতবার পড়ি ততবার মনে হয় দেরি হয়ে যাচ্ছে। আসলেও তো বাস্তবতা তাই। আমি নিজের হাতে মাটি দিয়ে বানালাম, খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে রং বেরং করে বিউটিফাই করে সুন্দর করে সামনে বানিয়ে, তাও 1টা 2টা না, 8টা 10টা 12টা করে হাত দেওয়া হয়, 2টা পা দেওয়া হয়। এত বড় বড় হাত, এত বড় পা, দাঁড়াতেও পারে না, ধরতেও পারে না, এমনকি একটাও দাঁড়ানোর ক্ষমতা নেই পেছনে বাঁশ দেওয়া ছাড়া। বাঁশ ছাড়া দাঁড়াতে পারে? সেদিন সিরাজগঞ্জে ছিলাম, যেদিন দশমী, ওদের মাহফিলের গেট আর পূজার গেট পাশাপাশি। কমিটি আমারে বলছে সামনে বৃষ্টি হচ্ছে, এদিকে যাওয়া যাবে না, পেছন দিয়ে চলেন। পেছনে যাবার পরে দেখি সামনে যাদের 8-10টা করে হাত, 2টা করে পা, কেউ দাঁড়িয়ে নেই, প্রত্যেকের জায়গা মতো বাঁশ দেওয়া। প্রত্যেকের যেই কয়টা আছে সামনে। আল্লাহর এই আয়াতটা মিলালাম যে ওদের সামনে থেকে কিছু ছিনিয়ে নিলে ওরা এতগুলো হাত দিয়ে আটকাতেও পারে না, এমনকি ওদের কোনো ক্ষমতাও নেই যে একটা মাছি তৈরি করার। কতই না দুর্বল যে মানুষগুলো হাত জোড় করে সামনে বসে আছে এবং যাদের সামনে বসে আছে। এই জন্য অন্য ধর্মের যারা এসেছেন বা শুনতে পাচ্ছেন, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা সারা পৃথিবী যাচ্ছে, তোর হয়ে মানুষের কাছে পৌঁছিয়ে যাচ্ছে। আমার কাজ দাওয়াত দেওয়া, মন থেকে দাওয়াত দিয়েছি, মানবেন না মানবেন আপনার ব্যাপার। আমার কথার অর্থ বোঝেন? সুতরাং অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন বা শুনতে পান, আপনার বিবেকটা শুধু কাজে লাগাবেন। আপনাকে আমি এই নিয়তেই দাওয়াত দিয়েছি, আপনার ধর্মকে, আপনার দেবতাকে ছোট করার জন্যে না, কখনো না। আমি শুধু দৃষ্টান্তটা দিলাম আল্লাহর দেওয়াটা, আপনি একটু মিলান। আপনার বিবেক যদি হালকা কাজে লাগে, ওই অধ্যাপকের মতো আপনিও বাপদাদার ধর্ম ছেড়ে মুসলমান হতে বাধ্য হবেন। এই জন্য সবাই যেহেতু এসেছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া। কারণ আমাদের চাইতে বহু খারাপ অবস্থায় মানুষ এখনো আছে, না নেই? কত মানুষ কত অবস্থায় আছে, আপনি হাসপাতালে যান, কাতরাচ্ছে। সে অবস্থা থেকে আল্লাহ যে এখনো মুক্ত করে আমাকে সুস্থ করে কোরআন শুনতে নিয়ে এসেছেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যতগুলো কথা তিনি বলেছিলেন, এই কথাগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা মেনে নিতে পারতাম, যেভাবে তিনি বলেছেন ওইভাবে, আমার মনে হয় বাংলাদেশে 92% আমরা মুসলমান। আমি আবার বলছি, উনি যেভাবে বলেছিলেন ওইভাবে যদি আমরা মানতে পারতাম, 92% মুসলমানের দেশে কোনো মানুষ অন্যায় করে টিকে থাকার কথা না। আপনি আন্দাজে বললেন, মনে হয় বুঝেছেন? বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়েছিলাম, এখানে একটা শব্দের উলট পালট ব্যাখ্যা বাংলাদেশ আর ভারতে হয়। এ কারণে আমাদের দেশে অন্যায় বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ওইটা আমরা অ্যাপ্লাই করি না।
হযরতে আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারন, তোমাদের ভেতরে যে কেউ, এখানে আল্লাহ কা দেয়নি যে মুহাম্মদ আপনি বা নবীজি, এখানে কা দেয়নি যে যাকে বলছেন সে, না, দিয়েছে কুম, এটা বহুবচন জমির। এ কুমের ভেতরে যদি হামজা থাকে আপনিও আছেন। কি কথা বলেন না কেন? আপনাকে মুসলমান হওয়া লাগবে শর্ত না, মিনকুমের ভেতরে মুসলমানের নাম নেই। যে কেউ যদি তোমাদের ভেতরে অন্যায় দেখে, সমাজ বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখে, তার প্রথম ইমানের দাবি হচ্ছে ফালিয়ুগাজ্জিরহু বিয়াদিহি, সে হাত দিয়ে সেটা পরিবর্তন করে দেবে। আমরা এখানে বাংলা অর্থ শুনেছি এতদিন পর্যন্ত, সে হাত দিয়ে সেটা বাধা দেবে, না, এখানে বাধা শব্দ নেই। ফালিয়ুগাজ্জিরহু শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, পাল্টানো। নবীজি যেইভাবে বলেছে আপনি ওইভাবে বলেন না কেন? বাধা দেওয়ার আরবি আছে আলাদা, নাহা মানে বাধা দেওয়া। এখানে তো ফাল ইউগাজ্জিরহু দেওয়া আছে যে পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে। কি দিয়ে? হাত দিয়ে। এই হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত। এবার মনে হয় রাগ হচ্ছে। হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত, হাত মানে আইনের হাত। আপনি এই যে রাজবাড়ি গোল চত্বর যেটা, সেখানে যে দেখেন একজন পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি যে দেখেন পুলিশ এইভাবে হাত তুলে আছে, চিকন আলী ঠেলা দিয়ে পড়ে যাবে। অথচ হাত এভাবে তুলে থাকার সঙ্গে সঙ্গে দেখেন যত গাড়ি কুষ্টিয়া থেকে আসে সব দাঁড়িয়ে যাবে, যতক্ষণ উনি হাত না তুলবে। বলেন তোর হাতের ভেতরে কি আছে? আইন। আইন কি আছে? আপনি যদি জোর করে ওনার হাত ঠেলে চলে যান, ওনার যে আইন সরকার দিয়েছে, আপনি মামলা খাবেন। কথা বলেন না কেন? তাহলে এখানে উনি যে কাজ করছে, হাত মানে শুধু এই হাত না, আইনের হাত। ওই রকম হাত তো আমারও আছে। আমি যে হাত তুলে এভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ি দাঁড়াবে, আরো আমারই মেরে চলে যাবে। তাহলে ওনার ভেতরে যে হাত সরকার দিয়েছে, এটা শুধু এই হাত না, এটা আইনের হাত। এরকম আইনের হাত যদি আপনার থাকে, আপনি ওইটা দিয়ে বন্ধ করবেন, পাল্টিয়ে দেবেন, পরিবর্তন নিয়ে আসবেন। যদি আইনের হাত না থাকে, টাকা পয়সা যদি থাকে, ওই হাত ব্যবহার করবেন। অনেক মানুষ আছে নিজের এই হাতের শক্তি নেই, আইনেরও হাত নেই, কিন্তু টাকা পয়সার হাত আছে। 24 সালের আগস্টের 5 তারিখের পরে এই 15 মাসে বহু মানুষের জন্য ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে। তারা চেয়েছে যে আমার টাকা পয়সা লাগবে। আপনি টাকা পয়সা উপায় করেছেন বিভিন্ন কায়দায়, আমরাও জানি, কিন্তু সিস্টেমটা বহু মানুষের আমরা দেখলাম ভুল হয়ে গেছে। কেউ দখলবাজি করে, কেউ সাদাবাজি করে। এ জেলায় হয়তো হয়নি, এই জন্য টের পাচ্ছেন না। সারা বাংলাদেশে আমি খোঁজ খবর রাখি, বহু মানুষ এই 15.5 মাসে এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে বহু অর্থের মালিক হয়েছে। আপনি মালিক হলেন ভালো, এখন ওই অর্থ, ওই সম্পদ, ওই টাকা পয়সাগুলো যদি আপনি ভালো কাজে লাগাতেন তাও তো একটু হইতো। এখন ওইগুলো ব্যবহার করছে তারা ইসলামের বিরুদ্ধে। আমার কুষ্টিয়ার লালনের মাজার এই যে গেল কয়েকদিন অনুষ্ঠান, কত কোটি টাকা ওখানে উপায় হয়েছে। একজন নেত্রী, আমি নাম নিলাম না, উনি নাকি 57 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খেয়ে ফেলিস। একজনে যদি 57 লাখ টাকা খায়, বাকি আরো তো আল্লাহর বান্দা বান্দি আছে।
এ টাকাগুলো এখন তারা দেখবেন যার নাম নিতে পারলাম না, উনি কিন্তু ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে, কারণ তিনি নিজেই বেপরদা, আল্লাহর আইন নিজেই মানে না। আপনার টাকা পয়সার হাত যদি না থাকে, প্রভাব প্রতিপত্তির হাতও নেই, এই হাতেরও ক্ষমতা সেরকম নেই। নবীজি বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে সেটা পরিবর্তনের চেষ্টা করবে। হয় সংবাদ সম্মেলন করবেন, মানববন্ধন করবেন, অথবা আপনি মানুষকে মুখ দিয়ে জানাবেন মিছিল মিটিংয়ের মাধ্যমে যেটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না, যে কোনোভাবে এটা পাল্টাতে হবে। নবীজি বলেন মুখেও যদি তোমার জোর না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে মনে মনে ঘৃণা করবে। ঠিক আছে না? ঠিক নেই? আরে না না, আপনি আন্দাজে চিল্লালে হবে। এখানে মাওলানা বসে আছে না, মাওলানা আব্দুল হালিম শাহ, যতগুলো আলেম আছে বলেন তো, আমি যে অর্থ করলাম বাংলায় হয়েছে? হয়নি। অথচ এইটাই প্রচারিত আছে এই দেশে, হাদিস পড়েও আরবিতে, বাংলা এভাবে আমরা করি। এই কারণেই তো এই দেশে সমস্যাটাও বেড়ে গেছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, এরপরেই ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। দেখেন প্রতিটি শব্দের আগে ফা আছে। আমি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছিলাম ফা ব্যবহার করা হয় 10টা অর্থে। এখানে যে একটার পরে একটা ফা দিয়েছেন নবীজি, এটা মনে হয় খেলা করার জন্যে। বলেন বলেন, এখানে যে ফা দেওয়া আছে তার বাংলা অর্থ হচ্ছে একটার পরে একটা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এরপরেও ফা দিয়েছেন। প্রত্যেকটা ফা দিয়ে শেষেরটা জানালেন, যদি তোমরা হাতের দ্বারা না পারো, মুখের দ্বারা না পারো, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবা। এইটাই আমরা বলেছি। আমার প্রশ্ন, যারা আরবি জানে জিজ্ঞাসা করেন, এখানে ঘৃণা করার অর্থ বাংলা আরবি কোনটা? একটাও নেই। ঘৃণার আরবি হচ্ছে কারাহা একরাহ, অথচ এখানে সে শব্দটাই নেই। আমরা সারা জীবনে বাংলা অর্থ করে গেলাম যে অন্যায় দেখলে যদি কিছুই না করতে পারো মনে মনে ঘৃণা করবা। আপনি মনে মনে পেলেন কোথায়? ঘৃণা করবেন পেলেন কোথায়? তাহলে আমার যে আসল ব্যাখ্যা, এটা আমাদের জানা লাগবে না? বলেন বলেন। নবীজি যেহেতু কারাহা একরাহু দেননি, আপনি আন্দাজে অর্থ করলেন কেন? বিশ্ব নবী যেটা বলে নাই, কেউ যদি বানিয়ে নবীর নামে ওটা চালিয়ে দেয়, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করি নাই। এটা তো নবীজির কথা। কিন্তু কোন মানুষ যদি আল্লাহর কোন কথাকে, আল্লাহ যেটা বলে নাই ওইটাও যদি কেউ আল্লাহর নামে চালায়, তার শাস্তি হচ্ছে ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলা লাগবে। এটা যেহেতু কোরআনের ব্যাপারে আর হাদিসের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এত কড়া কথা, হাদিসের ব্যাপারে কোন মানুষ যদি নবীজি বলেন না এমন কোন কথা নবীর নামে চালায়, ফালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, এখানেও ফা আছে, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। তার মানে বরাদ্দ হয়ে আছে তার নামে জাহান্নামটা। ও রাজবাড়িবাসী, আপনি এইভাবে শুনেছেন কিনা জানি না, এবার দেখেন আপনি অন্তর দ্বারা ঘৃণা করেই শেষ করে দেবেন, আপনার ঈমান থাকবে না, বিষয়টা এমন না। হাদিসের শেষ অংশ যালিকা আযাফুল ঈমান, আযাফ ইসমে তাফসীল, এর চাইতে মানে নিচে বোঝাতে আর কোনো শব্দ আরবিতে আপনি পাবেন না। তার মানে এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কোনো মানুষ না করে তাহলে তার ঈমানই নেই, সে বেঈমান। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বাংলা অর্থ বললাম এখানে প্রায় সবাই উত্তর দিলেন হ্যাঁ ঠিক আছে, অথচ মিলছে না তো। আপনি অন্যায় দেখলে হাত দিয়ে পারেন না, মুখ দিয়ে পারেন না, অন্তর দ্বারা ঘৃণা করবেন, সে শব্দ তো নবী বলবে, উনি তো কারাহা একরাহু বলেননি, আপনি পেলেন কোথায়? যেহেতু কলবি শব্দটা আছে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এর ব্যাখ্যা নিয়ে আসা লাগবে আপনার কলব কেন্দ্রিক।
এবার আসেন কলবের কাজ কি বলেন। এই যে মানুষ চিন্তা ভাবনা করে কলব দিয়ে, বিশ্বনবী জানিয়েছেন প্রত্যেকটি মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় মানুষ তখন ভালো হয়ে যায়, ওই গোস্তের টুকরা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই হাদিস কোনোদিন শুনেছেন? শোনেন কি বলে শোনেন। মুদগাতুন শব্দের দিকে খেয়াল করে, নবীজি বলেন সাবধান বা জেনে রাখো, ইন্না নিশ্চয় ফিল জাসাদি শরীরের ভেতরে। নবীজি এখানে বলেন না আলা ইন্না ফির রাসি মাথার মধ্যে, আলা ইন্না ফিল সাদরি বুকের ভেতরে, আলা ইন্না ফিল বতনি পেটের ভেতরে। একটা অঙ্গের নাম এখানে নেই, আছে ফিল জাসাদি শরীরের ভেতরে। মাথা কি শরীরের অংশ না? না, আমি বোঝাতে পারিনি। মাথা কি শরীরের অংশ না? বুক শরীরের অংশ না? পেট শরীরের অংশ না? শরীর বলতে আপনি বোঝেন মাথা থেকে পা পর্যন্ত। তাহলে নবীজির কথায় পুরা বডির ভেতরে এই গোস্তের টুকরাটা আছে, তার নাম হচ্ছে মুদগা। নাম কি বলেন বলেন? মুদগা মানে কি গোশত না, গোশতের তো আলাদা আরবি আছে লাহাম। নবীজি কেন লাহাম না বলে মুদগা বললেন? বিজ্ঞান এখন প্রমাণ করছে কেউ যদি কোনো কিছুকে মুদগা বলতে চায় কমপক্ষে তার ভেতরে 3টা শর্ত পাওয়া যাবে। 1 নম্বরে মুদগা হতে হলে সেখানে আপনি চর্বি পাবেন, 2 নম্বরে রক্ত পাবেন, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাগ বসে যায় ওইরকম দোড়া কাটা ভাব দেখতে পাবেন। 3.5 হাত বডির ভেতর থেকে একটা গোস্তের টুকরা নিয়ে আসেন দেখি। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আমরা জানি অনেকেই, যেটাকে আমরা কলব বলে থাকি। এইটা আপনি নিয়ে এসে দেখেন এখানে রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাবও আছে। গোস্তটা যদি কেটে রাখেন দেখেন ওর ভেতরে দোড়া কাটা ভাব দেখতে পাবেন। এটা সবচাইতে বেশি পাওয়া যায় মাথার মগজের ভেতরে। আমি এ পর্যন্ত বোঝাতে পেরেছি কিনা বলেন? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা পাওয়া যায়। ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। ওটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো চিন্তা করে ভালো হয়ে যায়, যখন ওইটা খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি এর পরে কিন্তু বলেছেন ওই যে ওই কথাটা, আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। নাম কি? আরো জোরে বলেন। আমি আগের হাদিস আর পরের হাদিসের শব্দ মিলালাম শুধু কলব। এখন আসেন কলবের কাজ। কোরআন শরীফ আপনি পুরাটা দেখবেন, কলব সংক্রান্ত যত আয়াত আছে কলবের কাজ কিন্তু বসে থাকা না, কলবের কাজ হচ্ছে চিন্তা করা, পরিকল্পনা করা। এই জন্য আল্লাহ কলবকে বানিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা করে না। এখানে ফাহামন শব্দটা আছে, ফাহাম মানে বুঝ, চিন্তা। এরা চিন্তা করে না, এরা বোঝে না। কলবের কাজ হচ্ছে চিন্তা করা, পরিকল্পনা করা, এটা কলবের কাজ। তাহলে নবীজি যে কলব দিলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যেহেতু কারাহা একরাহু এখানে পাইনি, তাহলে ঘৃণা করার কথা বাদ, অপছন্দ করার কথা বাদ। কি অর্থ করা লাগবে? যে অন্তর দ্বারা আপনি যদি পরিকল্পনা না করেন, চিন্তা ভাবনা না করেন, গবেষণা না করেন, কোনো অন্যায় তুলে দেওয়ার জন্যে, পরিবর্তন করার জন্যে আপনার ঈমান নেই। আজ বাংলাদেশে আমরা যারা ঈমানের দাবি করছি, সত্যি করে বলেন
92% মুসলমান এই দেশে, প্রত্যেকেই যদি হাদিসটা এইভাবে মেনে চলতে পারতাম, কেউ অন্যায় করে টিকে থাকতে পারতো? বলেন বলেন। এজন্য নবীজি যেইভাবে বুঝিয়েছেন ওইভাবে আমরা না বুঝে উল্টা দিকে নিয়ে যাই। এই জন্য আমাদের দেশে অনেক অন্যায় হওয়ার পরে বন্ধ হওয়া দূরের কথা, আরো বাড়তে থাকে। এবার আসেন যে সূরা থেকে পড়েছিলাম, সূরা ইনশিকাক, মাত্র একটা আয়াত পড়েছি, 6 নম্বর আয়াত। আমি যতটুকু বুঝি আয়াতটা চিন্তা করব এইভাবে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্যে। নাজিল হয়েছে মক্কায়। কোরআন শরীফের ভেতরে যে 2 রকম সূরা পাওয়া যায়, একটা মক্কায় আর একটা মদিনায়। আমি যে শব্দই বলি না কেন ওখান থেকে একটা শিক্ষা আগে বের করি। এদিকে তাকান। কি আপনাদের ডিস্টার্ব হচ্ছে? এনারা বেশি নড়াচড়া করছে? আমার ভাইরা, সূরাটা আমি পড়ার সময় দেখেছি সূরাটা নাজিল হয়েছে মক্কায়। 92টা সূরা দেখবেন পুরা কোরআনে, এটা মক্কায় নাজিল হওয়া। মাত্র 22টা সূরা নাজিল হয়েছে মদিনায়। আমার এখানে সূরার এই যে নামকরণের ভেতরে শিক্ষাটা, এটা ফি জিলালিল কোরআনে পাবেন। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 92টা সূরার কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। যত জায়গায় দেখবেন সেখানে ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল ইনসান আছে। কিন্তু যেটা মাদানী সূরা মদিনায় নাজিল হয়েছে সেখানে দেখবেন ইয়া আইয়ুহান নাস না, ইয়া আইয়ুহাল ইনসান না, সেখানে দেওয়া আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআন শরীফে প্রায় 89 জায়গায় আমি পেয়েছি, অথচ 92টা সূরার এক জায়গায়ও পেলাম না। মুফাসসির বলতে চেয়েছেন কেন আল্লাহ মক্কায় নবীজি আছে, সাহাবায়ে কেরাম আছে, তাও জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবীরা, তারপরও আল্লাহ ঈমানদারেরা বললেন না কেন? কারণ বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন ততদিন ইসলাম ছিল অনুরোধের জায়গায়, আদেশের জায়গায় না। কথা বোঝা গেছে? নবীজি যে 13 বছর মক্কায় বাস করলেন নবুয়ত পাওয়ার পর, ইসলামকে তিনি এই 13 বছরে আদেশের জায়গায় নিয়ে যেতে পারেননি। হ্যাঁ, ইসলাম ছিল অনুরোধের জায়গায়। 54 বছরে বাংলাদেশে যেমন অনুরোধের জায়গায় আছে, ইসলাম আদেশের জায়গায় আজও যেতে পারি। আরো জোরে বলেন। অথচ এই নবী, এই সাহাবায়ে কেরাম যখন মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন, 22টা সূরা নাজিল হয়েছে। 22টা সূরাতেই 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। কি বুঝলেন এই নামকরণ থেকে? নবীর মতো সাহাবীদের মতো এত বড় বড় ইমানদারেরা মক্কায় বাস করে, কিন্তু ইসলাম অনুরোধের জায়গায়, আদেশের জায়গায় নেই। এজন্য আল্লাহর দৃষ্টিতে পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহ বলেন নাই। কিন্তু মদিনাতে যখন গেলেন, ইসলাম এবার আর অনুরোধের জায়গায় নেই, এবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম, সব আদেশের জায়গায়। এক কথা বলেন না কেন? 10 বছর মদিনা ইসলাম, নবীজি নিজে রাষ্ট্রপ্রধান, উনি কি অনুরোধ করতেন না আদেশ? আরো জোরে, আরো জোরে বলেন। আমরা যতদিন ইসলামকে 56,000 বর্গ মাইলে এই অনুরোধের জায়গা থেকে আদেশের জায়গায় নিয়ে যেতে না পারবো, আল্লাহর দৃষ্টিতে আমরা কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না। আমি আশা করি কথা বুঝে ফেলেছেন। এরপরও কিছু মানুষ আছে না বোঝার ভান করে থাকে। এদিকে আসে, যারা আজ কথা তুলছেন যে আমরা মওদুদের ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি, আপনি নিজেই তো মুনাফিক। আপনি কিসের মদিনার ইসলাম মানেন? আপনার শরীরের ভেতরে তাকালে টাটকা শয়তানের মতো লাগে। বুড়ো হয়ে কবরে এক পা ডাঙ্গায় এক পা এখনো পর্যন্ত ক্লিন সেভ করে, বলো মদিনার ইসলাম মানে। আর আদর্শের কথা তো বললামই না। কি আদর্শ মেনে চলেন আপনি? আপনি বলেন যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না।
যদি বলতেন যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিতাম। তো আপনি তো বললেন যে আমরা। কথা দেখেন, উনি বলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। মদিনার ইসলাম মানেন তো কি বলেন আপনি? এই ধোঁকাবাজি, এই প্রতারণা, এই গলাবাজি, এটা বন্ধ করা লাগবে। কি কথা বলছেন না কেন? মানুষ এখন কিন্তু আগস্টের 5 তারিখের আগে নেই, এরা হাঁ করলেই বুঝে ফেলে। সুতরাং কথাবার্তারা খুব হিসাব করে বলা দরকার। যতদিন পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম, কোনোদিন আমার নামের আগে পরে কোনো বদনাম আমি শুনিনি। কিন্তু যখনই বললাম যে এতদিন তো সংসার করলাম, থাকেন, একটু আলাদা হয়ে যায়, আপনারা নিজেরাই বলেন আমরা বড় ভাই হিসাবে মানি। তা আমি তো অন্তত ছোট হিসাবে, আমি তো ছোট ভাই। বাংলাদেশের প্রেক্ষাপট তো এই, বড় ভাই ছোট ভাই থাকলে একেবারে মরণ পর্যন্ত কেউ এক জায়গায় থাকে না, আলাদা হয় না, হয় না? আমরা নাই ছোট ভাই হিসাবে একটু আলাদা হয়েছি, তাই আপনি এরকম কথা বলবেন? এখন আপনি যে কথা বলছেন, আপনার ফতোয়ায় তো আপনাকে আমার মনে হয় নিষিদ্ধ করা দরকার। আপনি এখন কথা তুলছেন আমির হামজাকে আমরা নিষিদ্ধ করতে চাই, ওর গায়ে 71-এর কাদা আছে। কেন? ওই সময় জোট করেছিলেন, আমার সাথে কাদা ছিল না। কথা বলছেন না কেন? এতদিন পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, কাদা ছিল, কিছুই বলেননি। হাতে হাত, বুকে বুক, আরো কত জায়গা মিলিয়েছি, কিছুই বলেননি। একটু ছোট ভাইয়ের মতো আলাদা হয়ে সংসার করছি, এই আপনার ফতোয়াবাজি আরম্ভ হয়ে গেল। এই ফতোয়া যদি দিতে থাকেন, আপনার ফতোয়ায় আপনার বিচার করা হবে। আপনি নিষিদ্ধ জানার পরেও যেহেতু জোট করেছিলেন, সুতরাং আপনাকেও নিষিদ্ধ করা দরকার। কথা বললে রাজাকার, আলবদর রাজাকার, এই মিথ্যা কথা বন্ধ করা লাগবে। রাজাকার ধোয়া তুলেছেন আমাদের দলে মাত্র 37 জন রাজাকারের তালিকা। আর যারা রাজাকার বলে মুখে ফেনা তোলে, তাদের 1040 জন। 1003 জনই বেশি আপনারা। এ ফতোয়া তো আমাদের দেওয়া দরকার যে আপনারা রাজাকারের দল। সুতরাং এ কথা যেন কেউ আগামীতে আর না বলে। বললে আমি বাকি শব্দটার বললাম না। যে দোষ যে করে না, তার উপরে দোষ যদি কেউ চাপিয়ে দেয়, এটা কিন্তু গীবত থাকে না, এটা তহমত হয়ে যায়। আর বাংলাদেশে আমরা দেখছি একটা দল এই তহমতে এখন একেবারে 180 মাইল বেগে চলছে। কিছু আলেম নামে জালেম তাদের সাথে এখন তাল লাগাচ্ছে। আরে গল্প রে, আপনি ওয়াজ শুনতে এসেছেন নাকি মোবাইলে নাতিকে দেখাচ্ছে? না, এখন আপনার এটা ঠিক হয়নি। এদিকে তাকান। আমি যে কথা বলছি, কথার পেছনে কোনো দলিল নেই, না মনে যা আসছে তাই বলছি। অনেকে তো দেখি মনে যা আসে তাই বলে। কাফা বিলমারি কাযিবানা ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। আপনি দেখেন বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি। আপনি একটা বক্তব্য শুনলেন, আগা নেই মাথা নেই, মাঝখানে একটা কাটিং কথা শুনি আন্দাজে ফতোয়াবাজি করেন। এরকম অনেক আলেমও এখন দেখছি বের হচ্ছে। আমি আবার বলছি, কাফা যথেষ্ট, বিল মারই একটা ব্যক্তির জন্য কাযিবান মিথ্যাবাদী হওয়া, আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শোনে তাই বর্ণনা করে, চিন্তা গবেষণা না করে। আমার এই যে নমিনেশন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মে মাসের 5 তারিখে, বলেন এর আগ পর্যন্ত আমার বিরুদ্ধে আমি তো কোনো কথা শুনিনি। আমি তো এর আগে ওয়াজ করেছিলাম, এর আগে তো এই ওয়াজগুলো কাটিং করে কেউ ছাড়েনি।
সে যে বিষয়ই হোক তার আগে পরে আপনি শুনতেন, শোনার পরে দেখতেন না কথা ঠিক আছে, কিছুই বলতেন না। কিন্তু এখন দেখেন কাটিং করে 1.5 ঘন্টা কথা বলি, সেখানে মাত্র 1.5 মিনিট ছেড়ে দেয়। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। সাধারণ মানুষ যারা না বুঝে ভুল করে, আমি তাদের ব্যাপারে কিছু মন্তব্য করি না, কিন্তু যারা বুঝে ভুল করেন 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে আপনি আমার তহমত দিলেন, 2 নম্বরে আপনার কিন্তু হেদায়েত নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবেন। আপনি দেখেন যারা বুঝে ভুল করেছে, না বুঝে ভুল করা সে মানুষগুলোকে আল্লাহ হেদায়েতের মালা দিয়েছে কখনো কোনো না কোনো সময়, কিন্তু যারা বুঝে ভুল করেছে আপনি তাদের দিকে তাকান। আজকে এই তাফসিরে দেখছিলাম আসার সময়, আখনাস ইবনে শুরাইক, এই লোকটা একদিন আবু জেহেলের কাছে এসে বলছে, নেতা মোহাম্মদ যা বলে এ কথাগুলো তো আমার ভালো লাগে, আপনার কি মনে হয়? আবু জেহেল বলছে, এখানে আশপাশে কেউ আছে? বলছে না, শুধু আমরা 2 জন। আবু জেহেল এদিকে ওদিকে তাকিয়ে বলছে, শোন, ও যা বলে আমি প্রতি রাতে গোপনে শুনতে যাই, আসলেও কথাগুলো ঠিক, সত্য কথা। আখনাস ইবনে শুরাইক বলছে, নেতা আপনি নিজেই বললেন যে সত্য কথা, সব ঠিক, আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, এই কারণেই তো আমি নেতা, তুই কর্মী। আমি যদি ওর কথা মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। আমার যে চেয়ার, এটা যে অবৈধ চেয়ার এ তো আমি জানি। ও যা বলতে চায় ওটা যদি জনগণ বুঝে ফেলে আর ওটা যদি মানুষ মেনেই নেয় তাহলে আমার চেয়ার থাকবে না, এই কারণে আমি মানি না। বিশ্বনবীকে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে এটা সুসংবাদ দিলেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। قد نعلم, আল্লাহ যদি শুধু নালামু দিয়ে শুরু করতেন তাও অর্থ করা সম্ভব। কদ দিলেন কেন? কদ, সিন, সাফা, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই, তাড়াতাড়ি, নির্ভেজাল, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন অবশ্যই হে নবী আমরা জানি বা আমি জানি ওরা যে কথাগুলো আপনাকে বলে এতে আপনি কষ্ট পান, আপনি দুঃখ পান, এটা আমি জানি। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, কিন্তু আশ্চর্যের বিষয় যে ফাঁসে মাঝখানে, আশ্চর্যের বিষয় ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না। আপনাকে আমি 40 বছরে কোরআন দিয়েছি, এর আগেও আপনাকে ওরা আজ পর্যন্ত মিথ্যাবাদী বলে নাই। এই 40 থেকে 63, 23 বছরেও আপনাকে মিথ্যাবাদী বলে নাই। হ্যাঁ, ওরা আপনাকে গণক বলে, ওরা পাগল বলে, ওরা কবি বলে, এই সমস্ত নামগুলো আপনাকে ওরা দিয়েছে, কিন্তু কোনোদিন আপনাকে ওরা মিথ্যাবাদী বলতে পারে নাই। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, মূল কথা হলো পৃথিবীতে জালেম যারা তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ যদি অস্বীকার করে বলতেন তাহলে আমি আয়াতটা পড়তাম না। পড়ছি এই কারণে, ইয়াজহাদুন এটা মোজারে, ইয়াজহাদুন এটা বহু বচন। হে নবী, বহু জালেম দুনিয়ায় আছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, করবে। এই জালেমদের ভেতরে অনেক আলেমও থাকতে পারে। এক কথা বলেন না কেন? আজ কত আলেম ফতোয়া দিচ্ছে একামতের দিন যারা এই জমিনে কায়েম করতে চায় তাদের ভোট দেওয়া জায়েজ নেই। আপনি কিসের আলেম? তা কাকে দেব সেই নামও তো বলেন না। আপনি যে ফতোয়া দিলেন যারা একামতের দিন এই জমিনে কায়েম করতে চায় তাদের ভোট দেওয়া জায়েজ নেই, তে জায়েজ আছে কাদের তাদের নাম বলেন, যারা শরীয়তে বিশ্বাস করে না। অথচ শরীয়ত পাঠিয়েছে কে? আল্লাহ পাঠিয়েছে। কোথায় আছে?
সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জাসিয়ার ভেতরে আছে রব্বুল আলামিন বলেন, শরীয়ত আমি আল্লাহ পাঠিয়েছি, হে নবী আপনি আমার শরীয়তকে অনুসরণ করবেন। সাবধান, আমার শরীয়ত দুনিয়াতে এসে যাওয়ার পরে মন মতো চলবেন না, মন যা চায় তাই করা যাবে না শরীয়ত আসার পর। সুতরাং শরীয়ত দিয়েছে কে? সেই শরীয়তই যারা বিশ্বাস করে না, মানে না, আপনি তাদেরকে রায় দিতে বলেন। আর যারা শরীয়ত কায়েম করতে চায় তাদেরকে আপনি বলেন জায়েজ নেই। এগুলো ওই জালেমদের ভেতরে পড়বে না? এক কথা বলেন না কেন? তাদের এই ক্ষমতা নেই যে জামাত ইসলামী বাংলাদেশের এই দেশে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। কিন্তু তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে চলছে। তারা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলতে পারে নাই মাওলানা নিজামী চোর। এই কথা বলা লাগবে। মাওলানা নিজামী দুর্নীতিবাজ না বলতে পারে নাই। পাশের জেলা ফরিদপুর আলী হাসান মুজাহিদ চোর, দুর্নীতিবাজ, কথা বলার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। কিন্তু এরা যে আল্লাহর কোরআনের কথা কায়েম করতে চায়, সে আল্লাহর কথাগুলোই তারা অস্বীকার করছে। আপনি দেখবেন পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আমি শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে যত নবীর জীবনী পড়েছি, প্রত্যেক নবীর জীবনীতে পেয়েছি যে দিন কায়েম করো। আমি অন্তত নবীর জীবনী বহু পড়েছি। এমনিতে তো 25 জন নবীর নাম স্পষ্ট আছে কোরআনে। হাদিসের ভাষায় বহু নবীর জীবনী, আমার ছোট্ট জীবনী আমি পড়ে পড়ে মিলিয়েছি। সামারাইজ এইটাই পেয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না, কোনো ফতোয়াবাজি এখানে চলবে না। আজ এক পীরের নাম শুনলাম, উনি খেলাফত কায়েম করতে চান, অথচ বাংলাদেশে আজ পর্যন্ত খেলাফত কায়েম করা কি লাগবে সেই ব্যাপারে কোনো কর্মসূচি তার নেই। তার কোনো দল নেই, লোক নেই, জনবল নেই। তো খেলাফত আপনি কায়েম করবেন কি দিয়ে? যারা অন্তত খেলাফত কায়েম করা পর্যন্ত চলে গেছে তাদের বিরুদ্ধে তার ফতোয়া এই যে 83 বছরে জামাত ইসলামী বাংলাদেশ এদেশে তাদের কোনো অর্জন নেই। তা আপনি কি অর্জন দেখবেন? 83 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এই পৃথিবীতে প্রতিষ্ঠায় বাংলাদেশে এই 83 বছরে 41 সাল থেকে 24-25 সাল, এই 83 বছরে ওরা যা করেছে, আপনার মতো পীরকে যদি 100টা 83 বছর দেওয়া হয় কিছুই পারবেন না। আপনি কি জানেন তারা কি করেছে? এই 83 বছরে বাংলাদেশে তারা জনসেবামূলক যত কাজ করেছে, সারা বাংলাদেশের 73টা দল মিলে কিচ্ছু করতে পারে নাই। এক মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি যা করে দিয়ে গেছে কিচ্ছু পারবেন না আপনি। কারণ এই মানুষগুলোর সাথে আমি নিজে থেকে দেখেছি এদের ইখলাস, এদের সততা, এদের চরিত্র। হালাল হারামের ব্যাপারে মানুষগুলো এত উচ্চাঙ্গে পৌঁছিয়েছে। সেদিন এক কারারক্ষী, আমি জেলখানায় থাকা অবস্থায়, এই রাজবাড়িতে, এই বাড়ি তার, রাজবাড়ি শহর এলাকায় বাড়ি, উনি আমার দায়িত্বে ছিলেন, পাহারা দিত আমার এই জেলখানায়। আমারে বলছে, হামজা ভাই, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে বান্দার কালকে ফাঁসি রাত 10টা 1-এ, আজকে বিকালবেলা ওনার একটা খাবার পছন্দনীয়। ওখানে দায়িত্বশীল যারা ছিল জামাত ইসলামী বাংলাদেশের, তারা বলছে ঠিক আছে, ওনার যেহেতু আর একটা দিন আছে, ওনার পছন্দনীয় খাবারটা আমরা খাওয়াবো। বোয়াল মাছটা খুব পছন্দ ওনার। জেলারকে বলেছে হিন্দু দেবদুলাল, সোপারকে বলেছে হিন্দু সুব্রত বালা। এত সব আল্লাহর ওলির নাম বলছি, এদের সামনে মাওলানার নাম বললে শুনবে। শেষ পর্যন্ত গোপনে সবেদার যিনি ছিলেন আব্দুল হামিদ গাজী, এটা মুসলমান, ইমান থাকে থাক, না থাকে না থাক, তো মুসলমান,
ওনারে বলা হলো যে আপনি এই খাবারটা ওনাকে পৌঁছিয়ে দিতে পারবেন, কারণ জেলখানাতে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কোনো মাছ ঢোকে না। জেলা কারাগারগুলো আমি জানি না, আমরা যেখানে ছিলাম হাই সিকিউরিটি এই জেল, মাওলানা নিজামি ওই জেলে ছিল, ওখানে শুধু পাঙ্গাস কাইল খাস আর ওই তেলাপিয়া, তাও 15 দিন আগে মরে গেছে সেই মাছ। পাঙ্গাস আর কাইল খাস তেলাপিয়া বোয়াল মাছ তো কল্পনার বাইরে। ওনাকে বলা হলো আমরা এটা ঢোকাইয়ে দেব যেভাবেই হোক, আপনি শুধু ওনাকে পৌঁছিয়ে দেবেন, পারবেন কিনা বলেন। সবেদারের জায়গায় কায়দা করে বলছে পারবো, সিগারেট দেওয়া লাগবে। কয় প্যাকেট? 10 প্যাকেট সিগারেট আমারে দেবেন, আমি যে কোনো কায়দায় ওনার কাছে পৌঁছাবো। রাজি হয়ে গেছে লোকজন, কারণ একটা দিন পরে সে তো মারা যাবে, শহীদ হয়ে যাবে। ওনার কাছে খাবারটা নিয়ে যাওয়ার পরে খুলে দেখেছে, খুশিও হয়েছে। সবেদারকে জিজ্ঞাসা করছে ভাই পেলেন কোথায়? সবেদার বলছে স্যার আমি নিয়ে এসেছি কায়দা করে। উনি বলছে সবেদার সাহেব আমি কত বছর জেলে আছি, এখানে তো পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কিছুই ঢোকে না, আপনি পেলেন কোথায়? যে আপনার লোকজন দিয়েছে, আমি ঢুকিয়েছি। উনি প্রশ্ন করছে সবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ? জেল করানো যায় এই খাবার আমার কাছে আসা তো বৈধ না। আমি কালকে আল্লাহর কাছে দেখা করব, আজকে এই খাবারটা খেয়ে রক্ত মাংস তৈরি হবে, এই হারাম মাংস আর রক্ত নিয়ে আল্লাহর কাছে আমি মুখ নিয়ে দাঁড়াবো কিভাবে? কাদের আঁকা দিয়ে নিয়ে ফাঁকিদা নিয়ে ফতোয়াবাজি করেন আপনি? আপনি বোঝেন বাস্তবতা? আপনাদের সাথে আমি ছিলাম না, আপনার আকীদা জানি না আমি। কারণ মানুষ ওই জায়গায় দুর্বল হয়ে যায়, তারাও তো মানুষ। আমি তো 3 বছরে অর্ধেক হয়ে গেছি, কই তারা তো কত বছর জেলে থাকার পরও ঈমান বিক্রি করে নাই। আমি নিজে দেখেছি। আজ যারা মওদুদিবাদ কাদিয়ানিবাদের চাইতেও নাকি খারাপ এই ফতোয়া দান করে, আমি তো এই কথা এখন নির্দ্বিধায় বলতে পারি, যারা এরকম ফতোয়াবাজি করে তারাই কাদিয়ানিবাদের চাইতেও খারাপ। তাদের আকীদা আমার জানা আছে নিজের কাছ থেকে। 76 জন ছিল আমার সাথে, ওপরে ফিটফাট দেখেছি, ওরে বিশাল জব্বা বিশাল পাগড়ি, এত বড় বড় দাড়ি, শুধু তসবি টেপে। বাধ্য হয়ে মাঝে মাঝে দেখতাম ওই মানুষগুলো মিথ্যার আশ্রয় নেয়, ভেতরে মোবাইল চালাতে দেয় না। আমাদের খুব কঠিন জায়গা ওটা, দুনিয়া থেকে একটা বিচ্ছিন্ন দুনিয়া, যদিও 4 দেওয়ালের মাঝে। আমি মাঝে মাঝে দেখেছি মোবাইল যেহেতু আমাদের জন্য হারাম ছিল, নিষিদ্ধ, ফাঁসির আসামি 7 দিন পরে কথা বলতে পারবে বাড়িতে, কিন্তু আমাদের হবে না। এই জন্য দেখেছি বহু আলেমাত যারা ফতোয়াবাজি করছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, একামতে দিনের বিরুদ্ধে, এই মানুষগুলো নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। ওরা কারারক্ষীকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, মোবাইল ছোট ওই যেটা 1000 টাকা দাম, ভেতরে 10,000 টাকা খরচ হয়, ওইটা ঢুকিয়ে কথা বলেছে, আমি নিজে সাক্ষী। অথচ আমির জামাত ডাক্তার শফিকুর রহমানও ছিল আমার সাথে। ওনার একদিন বললাম যে স্যার আমি তো আপনাকে জীবনে দেখিনি, এর আগে খালি নাম শুনেছি, আর আপনিও আমারে ওইভাবে দেখেননি, তা আপনাকে আমি নাম শুনে ভালোবাসি আমি আপনার নামের ওপরে। এখানে যেহেতু 2 নাম্বারই করে মোবাইল পাওয়া যায়, বিভিন্ন কারারক্ষী অথবা বিভিন্ন সিআইডি আছে, তাদেরকে 1000 টাকার জায়গায় 10,000 টাকা দেবেন, ওরা দেবে, কিন্তু ওরা আবার ওইটা ধরবে, ধরে ওরা আবার বেড়ি পড়াবে। তারপরে কথা তো বলা যায়। 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আমার বাড়িতে কেউ মরে গেছে না বেঁচে আছে আমি তাও জানতাম না। 3 বছরে আমার দাদা সবচাইতে বেশি আমার পেছনে যে লোকটা শ্রম দিয়েছে, এই মাদ্রাসায় পড়ানোর পেছনে এই লোকটার অবদান বেশি। আমি তো স্কুলে পড়তাম, অথচ সেই লোকটা মরে গেছে আমি জানি না। 15 দিন পরে আমার কোর্টে নিয়েছে হাজিরা দেওয়ার জন্যে। এক কারারক্ষী আমার সাথে যা ছিল, এক পুলিশ এসে আমার কাছে দেখা করে বলছে আপনার এক বুড়ো মরে গেছে। বুড়ো মরে গেছে মানে? পরে শুনলাম যে আমার দাদা, ওনার বড় আশা ছিল যে আমি ওনার জানাজা পড়াবো, কিন্তু আমি জানি না উনি পড়ে গেছে। 15 দিন পর শুনলাম আমার নানি মরে গেছে, এর ভেতরে নানা গেছে, দাদি গেছে।
আমার এক শালা গেছে, এক চাচাতো ভাই গেছে, কিচ্ছু জানতাম না। এরকম কঠিন অবস্থায় একটা মোবাইল যদি 10 মিনিট পাওয়া যায়, মনে হচ্ছে জান্নাত হাতে পেয়েছি। তা আমার চাইতে তো মারাত্মক অবস্থায় ছিল ডাক্তার শফিকুর রহমান, কারণ তার ছেলেটা জেলখানায়, তার বউ অসুস্থ হয়ে হাসপাতালে, তার দলীয় লোকজনগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে কেউ জেলখানায়। বলেন তো, সারা বাংলাদেশের জামাত ইসলামের দায়িত্ব তার মাথার উপরে, আর লোকটা জেলে। আমার চাইতে তার টেনশন বেশি না? এক কথা বলে না কেন? অনারে বললাম এখানে সিস্টেম আছে, আপনাকে আমি 10 মিনিটের জন্য এনে দেই, আপনি একটু কথা বলেন। আমারে বলছে, মাওলানা কার সাথে কথা বলবো? কেন, আপনার ছেলে আছে জেলে, হয়তো পাশের বিল্ডিংয়ে। আপনার স্ত্রী শুনেছি, আমরা পেপারে দেখেছি আপনার স্ত্রী নাকি হাসপাতালে। আপনার তো লোকজন সব পালিয়ে বেড়ায়, আপনার জামাত ইসলামী শিবিরের লোক সব পালিয়ে পালিয়ে বেড়ায়, কেউ মামলা নিয়ে জেলখানায় আছে। তে বাইরের অবস্থা একটু জানবেন না? কি অবস্থা হচ্ছে একটু জানেন? আমার ওই দিন এমন একটা কথা বলেছিল, এই জন্যে আমার মনটা গলে গেছে। আমার হাত ধরে বলছে, হামজা বাইরে যাদেরকে দেখে এসেছি ওদেরকে সব আল্লাহর হাওলাই দিয়ে এসেছি। কত বড় ঈমান হলে কথা বলা যায় আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি নিজে বুঝতেছি, কারণ আমি নিজে ভিকটিম, আমি নিজে ছিলাম ওই জায়গায়। কত আলেমকে আজ যারা ফতোয়াবাজি করে তাদেরকেও তো দেখেছি, ওরা নিজেরা মিথ্যার আশ্রয় নিয়েছে, সুযোগ ছিল না, তারপরেও তারা অবৈধ রাস্তা বেছে নিয়েছে। কিন্তু এই লোকটার সুযোগ করে দিয়েছিলাম না। যাদেরকে রেখে এসেছি কোনো চিন্তা আমার নেই, সবগুলো আমার আল্লাহ দেখবে। কোন পর্যায়ে একটা মানুষের তাওয়াক্কুল পৌঁছালে এ কথা মুখ দিয়ে বের হয়। আজ ফতোয়াবাজি করে না, আকীদা ঠিক নেই, এরকম চরম মিথ্যা কথাই 54 বছর বলে যাচ্ছেন। এখানে যারা বসে আছে এদের একজন কেউ জিজ্ঞাসা করেন তো, এ কোনো মানুষ কোনোদিন আমরা বলেছি যে আল্লাহ দুইজন? কোন কারণে বলেন আকীদা ঠিক নেই? কি এক ভুয়া মিথ্যা কথা তুলেছেন যে আমরা সাহাবা বিদ্বেষী? আজ পর্যন্ত তো প্রমাণ করতে পারেননি, খালি শুনে শুনে। সাহাবা বিদ্বেষী হব আমরা কোন কারণে? কোরআন হাদিস আপনার চাইতে আমরা কি কম পড়েছি? এই মিথ্যা তহমতটা 84 বছর চলছে, 83-84 বছর, এটা বন্ধ করা দরকার। এই তহমতটা যারা দিচ্ছেন, এই মিথ্যা তহমত, এটা মিথ্যা তো গীবত না, এটা তহমত। 2 নম্বরে, জানা শোনার পরে আবু জেহেলের মতো যদি কেউ সত্যকে সত্য বলে জানার পরেও না মানেন, আপনি কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দিয়েছে, ওকে জানতো না আল্লাহ একজন আছে? জানতো। এমনকি ও কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি। বদরের ময়দানে মুহাম্মদের বিরুদ্ধে আমি অস্ত্র নিয়ে যাচ্ছি 1000 মানুষ নিয়ে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। রাজবাড়ি বাসী এটা রেকর্ড হচ্ছে, এই জন্য একটা অভয় এবং একটা আশার বাণী আপনাদের শোনাতে পারি আমি। বদরের ময়দানে যে ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন, আল্লাহ পাক জানিয়েছেন কোরআনে, ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আছে, এখানে মুরদিফিন শব্দ দেওয়া আছে। আল্লাহ বলেন, ফেরেশতা আমি পাঠিয়েছি 1000। ফেরেশতা এমনি খালি হাতে নামে না, সব ডান্ডা নিয়ে সিরিয়াল করে নামতেছে। আবু জেহেল তার ফেরেশতা চেনে না, শয়তান কিন্তু ফেরেশতা চেনে। সরাকার সুরত ধরে এসে আবু জেহেলকে যে তাল দিয়েছিল যে আমি আছি, ওই এক দৌড়ে এসে বলছে, আবু জেহেল আমি চলে গেলাম, আমি ভেগে গেলাম। কেন? আমি যা দেখি তুমি তো দেখো না। আমি দেখতে পাচ্ছি ফেরেশতা একটার পর একটা নামতেছে। আমি গণনা করছিলাম কয়টা নামে, দেখলাম 1000। কেউ খালি হাতে না, প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা। একটা যদি পড়ে জায়গায় শেষ, তোমরা থাকো, আমি গেলাম।
পরবর্তীতে আল্লাহ 3000 5000 ফেরেশতা নাজিল করেছেন। কত? বুখারী শরীফের একটা হাদিস পেয়েছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আজকে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার একটা প্রশ্ন, বদরের ময়দানে আমি তোমার বিরুদ্ধে আবু জেহেলের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে ছিলাম, তুমি যে 313 জন নিয়ে এসেছিলে সাহাবী, তাদেরকে তো আমি চিনি, কিন্তু এমন কিছু কিছু অস্ত্র দেখলাম, এমন কিছু কিছু সেনাবাহিনী দেখেছি যাদের চেহারা এবং পোশাক সম্পূর্ণ আলাদা, এগুলো গোপনে কোথায় ট্রেনিং দিয়েছিলে? আল্লাহর নবী বললেন, চাচা কাকে দেখেছেন? আমি তো 313 জনই নিয়ে এসেছি। বলেন না, আমি নতুন কিছু মানুষ দেখেছি, ওগুলো তো এর আগে তোমার সাথে দেখি নাই। বিশাল লম্বা লম্বা আলাদা রাজকীয় পোশাক পরা, আর প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা। নবীজি বলেন, চাচা যাদেরকে দেখেছেন দুনিয়ার সৈনিক না, ওগুলো আল্লাহর ফেরেশতা। আমি এটা বলার জন্য হাদিসটা বলি নাই, এইবার বলছি। বিশ্বনবী জানিয়েছেন যে নিয়েছিলেন একেবারে সাজসজ্জা দিয়ে, যুদ্ধের সরঞ্জামাদি দিয়ে। ওই 5000 ফেরেশতা পৃথিবীতে আজও আল্লাহ রেখে দিয়েছেন, তুলে নেয়নি। কিয়ামত পর্যন্ত যদি বদরের ময়দানের মতো ঈমান তৈরি হয় আর পরিবেশ যদি ওইরকম আসে, আল্লাহ ওই ফেরেশতাদেরকে কাজে লাগাবেন। বদরের ময়দানে যেহেতু সন্তান বাবার বিরুদ্ধে ছিল, স্ত্রী স্বামীর বিরুদ্ধে ছিল, বাংলাদেশে এবার কিন্তু যেটা আসতেছে এটা ভোট না, এটা ভোট যুদ্ধ। দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ইসলাম হয় থাকবে নাই যাবে? এই কথা বলা লাগবে। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? ইসলাম হয় থাকবে নাই যাবে, এরকম একটা পজিশন আসতেছে। বিশেষ করে আমাদের দাদারা, এ দাদা বাবুরা যা করছে আন্তর্জাতিক মহলে বিভিন্ন মোড়লদেরকে দিয়ে। সুতরাং এবার যদি বাংলাদেশে ইসলাম না থাকে, এই 15 বছর যেভাবে ছিলেন তার সাথে কঠিন অবস্থা আসতেছে। এজন্য আমার মনে হয় সামনে যে ময়দান, এটা শুধুমাত্র ভোট না, ভোট যুদ্ধ, এটাও বদরের ময়দানের মতো। এবারও দেখবেন অনেক ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে, অনেক ভাই তার বোনের বিরুদ্ধে দাঁড়াবে। কথা বলেন না কেন? আল্লাহ যেহেতু ফেরেশতাদেরকে এখনো তুলে নেয়নি, আছে, ওগুলো কাজে এবার লাগাতে পারে। কিন্তু আমাদের ঈমান হওয়া লাগবে ওই 313 জনের মতো। এরকম ঈমান তৈরি করবেন তো ইনশাআল্লাহ। হয় এবার বাঁচবো নাই মরবো, ডু অর ডাই। এই অবস্থায় অবতীর্ণ হওয়ার সময় চলে এসেছে, কারণ যা শুরু করেছে রাজবাড়িবাসী জন্য অভয় দিচ্ছি, যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এরা সাহাবা বিদ্বেষী, এদের আকীদা ঠিক নেই। আকীদা আপনার ঠিক আছে। আপনি যে এত মিথ্যা কথা মানুষের বিরুদ্ধে বলেন, আপনি যে গালি দেন, একটা মুরব্বী মানুষ দেখলাম গালি দিচ্ছে, এমন গালি যেটা মুসিরাও দেয় না। এই কথা বলে না কেন? ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আপনার তো শরীরেরই হেফাজত নেই, মুখের হেফাজত নেই। আগে মুখ হেফাজত করেন, শরীর হেফাজত করেন। কখন অজু চাই, কখন অজু থাকে টের পান না, কখন কি কথা বলেন আপনার মুখের কোনো লাইসেন্স নেই। এই কথা বলেন না কেন? যে যা শিখিয়ে দেয় ওই কথা শুনে আপনি ফলেন। আমার মনে হয় এরকম মাজুর মানুষকে কোনো দলের মেন জায়গায় রাখা জায়েজ নেই। যে নিজেরটা নিজে বলতে পারে না, কেউ শিখিয়ে দিলে বলে, এরকম মানুষ যদি থাকে ইসলাম হেফাজত হবে না, ইসলাম ডুববে। এজন্য আকীদার প্রশ্ন তুলবেন না। আকীদা আপনার কাছে শেখার কোনো দরকার নেই। আকীদা আমি নিজে দেখেছি, আকীদা কার কেমন। হারাম রক্ত, হারাম গোশত নিয়ে কালকে আল্লাহর কাছে আমি হাজির হব, এই গ্যারান্টি দিচ্ছে যে না, এই হারাম জিনিস আমি নিতে পারবো না। আকীদার প্রশ্ন তোলে। জীবনে ফাঁসির দড়ি দেখেছেন কোনোদিন? আমি 56 জনের দেখেছি, আমার সামনে দিয়ে নিয়ে গিয়ে গলায় ফাঁসি লাগিয়েছে।
জীবনে ফাঁসির দড়ি নামও শোনেননি, খালি দেখা তো দূরের কথা। ফতোয়াবাজি বন্ধ করা লাগবে। এতদিন ফতোয়াবাজি করে করে কি করেছেন? ইসলামকে শুধু পিছিয়েছেন। এবারও যদি এই অবস্থা আসে না, এই যে সূরা পড়ছিলাম সূরা ইনশিকাক, মক্কায় নাযিল হয়েছে, মদিনায় না। মক্কায় নবীজি ছিলেন ইমানদার বলে আল্লাহ ডাক দেননি। মদিনায় যে ইসলামকে যখন উনি আদেশের জায়গায় কায়েম করতে পারলেন, তখন ডাক দায়িত্ব হামজার, নামাজ কায়েমের দায়িত্ব জামালের না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি আমার ইমানদার বান্দাদের ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তারা প্রথম কাজ করবে নামাজ কায়েম। তাহলে নামাজ কায়েম করা কি হামজার কাজ না রাষ্ট্রের কাজ? আমরা তো এরকম একটা রাষ্ট্র বানাতে চাই, আর আপনি ফতোয়া দিচ্ছেন আমাদের মওদুদিবাদ বলে। আল্লাহর কসম, আমরা মওদুদিকে ইমাম হিসাবেও মানি না, আদর্শ হিসাবে